পয়েন্ট টেবিলে যে সর্বনাশ হলো বিরাট কোহলির আরসিবির। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে এই কেমন করে হারিয়ে মহা সর্বনাশে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে গুজরাট টাইটান্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ম্যাচটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। কেন গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা পরে বিশ্লেষণ করা যাক। এদিন অবশ্য আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। যেদিন অবশ্য বিরাট কোহলির 28 এবং পাদুকলের 40 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারের 4 বল বাকি থাকতেই 155 রানে গুটিয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এদিন অবশ্য হার্ষদীপ খান এবং রাশিদ খানের বোলিং তোপের সামনেই মূলত রয়্যাল চ্যালেঞ্জার এবং ধুঁকছিল। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হলো না গুজরাট টাইটান্সের। সেই সুদর্শন ব্যক্তিগত 6 রানে সাজঘরে ফিরলেন। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন শুভমান গিল এবং জস বাটলার। এই দুই ব্যাটার ভালোভাবেই বেঙ্গালুরু বোলারদের শাসাচ্ছিলেন। তবে 5তম ওভারে গুজরাট টাইটান্সের দলীয় রান যখন ছিল 57, তখনই 43 রানে সাজঘরে ফিরলেন শুভমান গিল। এরপরে অবশ্য 39 রানে ফিরে গেলেন জস বাটলার। তবে শেষের দিকে একের পর এক উইকেট হারিয়ে যখন দিশেহারা হয়ে উঠেছিল গুজরাট টাইটান্স, সেইখান থেকে অবশ্য রাহুল ত্রিপাঠী অনন্য এক ইনিংস খেললেন। 17 বলের তার 27 রানের ইনিংসে ভর করে 4 ওভার 1 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। 4 ওভার 1 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। এদিকে এই হারের ফলে যে সর্বনাশটি হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে দুয়ে অবস্থান অবশ্য রয়েছে আরসিবি 9 ম্যাচে 12 পয়েন্ট। আজকের ম্যাচটা যদি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জিততে পারত তবে একেবারে পাকাপোক্ত হয়ে যেত এলিমিনেটর পর্বে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। একে অবস্থান 13 পয়েন্ট নিয়ে 8 ম্যাচে পাঞ্জাব কিংস। তৃতীয় অবস্থানে 9 ম্যাচে 12 পয়েন্ট সানরাইজ হায়দ্রাবাদ। চতুর্থ অবস্থানে 12 পয়েন্ট নিয়ে রয়েছে রাজস্থান রয়্যাল। পঞ্চম অবস্থানে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে রয়েছে অবশ্য গুজরাট টাইটান্স।